এই শব্দটা আমাদের সবার খুব পরিচিত। কেউ হয়তো অভ্যেসের বশে, কেউ বা আরাম পাওয়ার জন্য আমরা প্রায়ই আঙুল ফুটিয়ে থাকি। আর এই শব্দটি শোনার সাথে সাথেই আমাদের মা, বাবা বা বড়রা কি বলেন? আঙুল ফোটাও, বুড়ো বয়সে বাতের ব্যথায় কষ্ট পাবে। কিন্তু আপনি জানেন কি, আঙুল ফোটালে আর্থ্রাইটিস বা বাত হয়, এই ধারণাটি কি আসলেই সত্যি? আর আঙুল ফোটানোর সময় যে পুট করে শব্দটি হয়, সেটি আসলে কিসের শব্দ? আজ আমরা এই সাধারণ অভ্যাসের পেছনের অসাধারণ বিজ্ঞানটি জানব। প্রথমে চলুন বুঝি এই শব্দটি কোথা থেকে আসে। আমাদের হাড়ের প্রতিটি জয়েন্টের সংযোগস্থলে এক ধরনের পিচ্ছিল তরল পদার্থ থাকে, যার নাম সাইনোভিয়াল ফ্লুইড। এই তরলটি গাড়ির ইঞ্জিনের লুব্রিকেন্টের মতো কাজ করে, যা হাড়ের মধ্যে ঘর্ষণ কমায় এবং জয়েন্টকে সহজে নড়াচড়া করতে সাহায্য করে। এই সাইনোভিয়াল ফ্লুইডের ভেতরে নাইট্রোজেন এবং কার্বন ডাই অক্সাইডের মতো গ্যাস দ্রবীভূত অবস্থায় থাকে। যখন আপনি আপনার আঙুল ফোটানোর জন্য টানেন বা বাঁকান, তখন আপনি আসলে জয়েন্টের ভেতরের জায়গাটিকে হঠাৎ করে বাড়িয়ে দেন। এর ফলে ভেতরের চাপ কমে যায়। চাপ কমে যাওয়ার কারণে ওই তরলে দ্রবীভূত গ্যাসগুলো আর তরল থাকতে পারে না। তারা খুব দ্রুত একত্রিত হয়ে একটি গ্যাসের বুদবুদ বা গ্যাস বাবল তৈরি করে। আর যে পুট শব্দটি আমরা শুনি, সেটি হলো এই গ্যাসের বুদবুদটি তৈরি হওয়া এবং সাথে সাথে ফেটে যাওয়ার শব্দ। এই প্রক্রিয়াটিকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ক্যাভিটেশন। একবার বুদবুদটি ফেটে গেলে গ্যাসগুলো আবার তরলে মিশে যেতে প্রায় ২০ মিনিট সময় নেয়। এ কারণেই আপনি একবার আঙুল ফোটানোর পর সাথে সাথে আবার ফোটাতে পারেন না। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। আঙুল ফোটালে কি আর্থ্রাইটিস বা বাত হয়? উত্তরটি আপনাকে অবাক করে দিতে পারে। এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য ডোনাল্ড উঙ্গার নামক একজন আমেরিকান ডাক্তার একটি আশ্চর্যজনক পরীক্ষা করেন। তিনি দীর্ঘ ৬০ বছর ধরে প্রতিদিন তার বাম হাতের আঙুল ফুটিয়েছেন, কিন্তু তার ডান হাতের আঙুল কখনোই ফোটাননি। ৬০ বছর পর তিনি তার দুটি হাতের এক্স-রে করান। ফলাফল, তার দুটি হাতের মধ্যে কোনো পার্থক্যই ছিল না। কোনো হাতেই আর্থ্রাইটিসের কোনো লক্ষণ দেখা যায়নি। এই অসাধারণ গবেষণার জন্য তিনি ২০০৯ সালে একটি ইগ নোবেল পুরস্কার পান, যা মজাদার কিন্তু গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণার জন্য দেওয়া হয়। শুধু তাই নয়, বড় বড় মেডিকেল গবেষণাতেও আঙুল ফোটানোর সাথে আর্থ্রাইটিসের কোনো সরাসরি সম্পর্ক খুঁজে পাওয়া যায়নি। তাহলে কি আঙুল ফোটানো পুরোপুরি নিরাপদ? বেশিরভাগ ক্ষেত্রেই হ্যাঁ। তবে কিছু গবেষণায় দেখা গেছে, যারা সারা জীবন ধরে এবং খুব জোরে জোরে আঙুল ফোটান, তাদের ক্ষেত্রে কিছু ছোটখাটো সমস্যা দেখা দিতে পারে। যেমন জয়েন্টে সামান্য ফোলাভাব এবং হাতের মুঠির জোর বা গ্রিপ স্ট্রেংথ কিছুটা কমে যাওয়া। তবে এগুলো খুবই বিরল এবং গুরুতর কোনো সমস্যা নয়। আর্থ্রাইটিসের মতো বড় কোনো রোগের ঝুঁকি নেই বললেই চলে। শেষ পর্যন্ত আমরা বলতে পারি যে আঙুল ফোটালে বাত হয়, এই ধারণাটি একটি প্রচলিত মিথ বা ভুল ধারণা ছাড়া আর কিছুই নয়। এর পেছনে শব্দটি হল গ্যাসের বুদবুদ ফেটে যাওয়ার শব্দ। এর তেমন কোনো শারীরিক ক্ষতি নেই। তবে হ্যাঁ, আপনার এই পুট শব্দটি হয়তো আপনার পাশের মানুষটির জন্য কিছুটা বিরক্তিকর হতে পারে। তাই অভ্যাসটি আপনার ব্যক্তিগত, কিন্তু বিরক্তিটা সবার। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে এই ভুল ধারণাটি ভাঙতে সাহায্য করুন এবং এমন আরও অজানা তথ্যের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।